হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস কুকিং স্টুডিও। অনেক দিন পর একটি রান্নার রেসিপি নিয়ে আমি সাথী চলে আসলাম। তো সাথীস কুকিং স্টুডিও মানেই সহজ সহজ রেসিপি। আজকে আমি ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম ছোট বড় সবারই অনেক পছন্দ, আর এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করলে বারবার খেতে মন চাইবে। এর জন্য ফার্স্টেই আমি 4-5টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা ফ্যামিলি মেম্বার যতজন ততগুলা দিবেন। আমরা টোটাল 5 জন, তাই 5টা ডিম দিয়েছি। তারপর এখানে আমি 3টা আলু নিলাম। আলুগুলোকে আমি পিলারের সাহায্যে ছিলে নিব। এরপরে আমি গরুর মাংসের মধ্যে আলুগুলো যেভাবে দেই সেভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ডিমগুলোকে আলাদা একটু হলুদ আর লবণ মাখিয়ে নিব। আলুগুলোকেও একটু আলাদা হলুদ আর লবণ মাখিয়ে নেব। একসাথেও মাখা যেত, কিন্তু যেহেতু ডিম নরম, তাই যেন নষ্ট না হয় বা ভেঙে না যায়, এর জন্য আমি আলাদা আলাদা করে সবগুলো গায়ে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি প্রথমেই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলোকে ভাজলে আলুগুলোর ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতে অনেক মজা লাগবে। এরপরে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সবগুলো আলু তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও ভেজে নিব। বেশি করে ডিম ভাজা যাবে না, তাহলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে। হালকা লাল করে ভেজে নিতে হবে। এই যে হালকা করে ভাজা হয়ে গেল, এবার আমি ডিমগুলোকেও তুলে নিচ্ছি। আমার ডিমগুলো মেবি নতুন ছিল, আমার খোসাটা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে। এরপর ওই একই তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরা এবং 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভাজবো। ভাজার এক পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করব। সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে ভাজবো। ভেজে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। এর সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপরে সবগুলো উপকরণ একসাথে আমি তেলের মধ্যে কিছুক্ষণ কষাবো। এরপরে আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ওই মশলার মধ্যে আমি আরও 5-7 মিনিটের মতো কষাবো। কষিয়ে যখন আমার তেল উপরে উঠে আসবে তখন আমার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। দুটাই আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিম এবং আলু একসাথে এভাবে কষালে মাংসের একটা ফ্লেভার আসে। এরপরে যেহেতু আমার আলুও ভাজা ডিমও ভাজা, এগুলো হাফ সিদ্ধ হয়ে আছে, এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব। যতগুলো পানি না দিলেই এগুলো সিদ্ধ হবে না, ঠিক ততগুলোই পরিমাণ মতো দিব। এরপরে আমি এখানে 7-8টা কাঁচামরিচ ছিঁড়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান ওই অনুযায়ী দিবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা হচ্ছে অপশনাল, যারা লাইক করেন না তারা স্কিপ করবেন। এই যে আমার তরকারিটা হয়ে গেল। যখন ঝোলটা গাঢ় হয়ে গেল আমি তরকারির চুলাটা অফ করে দিলাম। আসলে মাছ মাংস তো সবসময় ভালো লাগে না, এভাবে মাঝে মাঝে ডিমের রেসিপি করে খাবেন, অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।